Number one, rules number one divided by rules 1 divided by 2 divided by 2 তাহলে 2 দিয়ে কি করে কোনো নাম্বারকে ডিভাইড করা যায় সেটা আজকে আমরা শিখবো ওকে নাম্বার 1 condition if the last digit that means ones or unit digit is even numbered then it is divided by 2 এর মানে কি মানে হলো যদি এককের সংখ্যাটা বা ইউনিটের সংখ্যাটা ইভেন নাম্বার হয় ইভেন নাম্বার কোনগুলো 0 2 4 6 8 এই পাঁচটা ডিজিটের যে কোনো একটা থাকে তাহলে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যাবে ওকে তার মানে কি শিখলাম আমরা the number which is end with 0 2 4 6 or 8 or any digit or any odd number even number then the number is divided by 2 clear তাহলে কি হলো কোন সংখ্যা যদি হ্যাঁ তাহলে কিভাবে বুঝবো আমরা কোন একটা নাম্বার which number is divided by 3 first suppose a little number 21 is a number এই 21 কে কি 3 দিয়ে ডিভাইড করা যাবে সেটা আমরা কি করে বুঝবো এই যে ডিজিট গুলো আছে 2 এই একটা ডিজিট আছে এই ডিজিট গুলো দেখা 2 প্লাস 1 কত হয় 3 if the sum of the digit of a number is 3 or multiple of 3 যদি কোনো নাম্বারের ডিজিট গুলো প্লাস করলে 3 হয় বা 3 দিয়ে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা হয় তাহলে ওই সংখ্যা 3 দিয়ে ভাগ করা যাবে ওকে তাহলে যেমন একটা বড় সংখ্যা নেই দেখ একটা বড় সংখ্যা টেস্ট করি 32 52 3 এই যে একটা নাম্বার এই নাম্বারটাকে আমরা ডিভিশন না করে কি করে বুঝবো 3 দিয়ে ডিভাইড করা যায় হাউ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই 3 স্টেপ 1 at first we plus add the all digit ওকে আমরা এই ডিজিট গুলোকে আগে প্লাস করব 3 plus 2 plus 5 plus 2 plus 3 3 to 5 5 5 10 10 add to 12 answer 15 equal to 50 sum of the digit is 15 15 is divided by 3 so the number is divided by 3 clear কোন সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো প্রথমে কি করব এই ডিজিট গুলোকে আমরা প্লাস করে দেব 3 প্লাস 2 প্লাস 5 প্লাস 2 প্লাস 3 প্লাস করে 15 হচ্ছে যেটা প্লাস করে যা হবে সেই নাম্বারটাকে যদি 3 দিয়ে ডিভাইড করা যায় তাহলে আমরা বুঝবো সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে ওকে এবার ডিভাইডেড বাই 4 কোন একটা নাম্বার 4 দিয়ে ডিভাইড যাবে কিনা সেটা আমরা কি করে বুঝবো এই যে একটা নাম্বার লিখলাম এই যে নাম্বারটা এই নাম্বারটা কি 4 দিয়ে ডিভাইড যাবে আমরা কি করে বুঝবো তাহলে আমরা কি করব লাস্ট দুটো ডিজিট দেখব লাস্ট দুটো ডিজিট মানে এই দুটো ডিজিট দেখব এই দুটো ডিজিট কত আছে 64 এই লাস্ট দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে পুরো নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড যাবে ওকে if we want to divide by 4 to a number we observe last two digit okay if the last two digit is divided by 4 then the entire number is divided by 4 clear আমরা তাহলে কি হবে কোন সংখ্যাকে যদি 4 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি বা আমরা ভাবি ডিভাইড করব তাহলে আমরা শেষের দুটো ডিজিট দেখব সেই শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে কি বলবো এই নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে যেমন ধরো 64 আছে 64 কে কি হয় দেখি 4 দিয়ে যায় কিনা 64 4 1 যা 4 2 4 4 6 যা 24
তাহলে 4 দিয়ে 64 কে ডিভাইড যায়, তার মানে হলো পুরো নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড যাবে। ওকে হুম এবার লাস্ট যে আছে ডিভাইডেড বাই 5, এটা একদম ইজি একটা রুলস। সেটা হলো কি, ইফ দ্য লাস্ট ডিজিট ইজ 0 or 5, if the last digit of a number is 0 or 5, then it must be divided by 5. Okay if the last digit is 0 or 5, যদি শেষের সংখ্যা দুটোর মধ্যে যে কোনো একটা 0 হয় বা 5 হয়, তাহলে ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, যেমন ধরো যে কোনো একটা নাম্বার থেকে, দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারটার শেষ নাম্বারটা কি আছে, 5 আছে, তাই না? শেষ নাম্বারটা 5 আছে, তার মানে এই নাম্বারটাকে পুরো 5 দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? এবার এবার দেখো জাস্ট হলো ডিভাইডেড বাই 6। ডিভাইডেড বাই 6 কি করে বুঝবো আমরা? ইফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 2 and 3 বোথ, যদি কোনো সংখ্যা 2 এবং 3 দুটো দিয়ে ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যাবে। ওকে, তাহলে এবার বলো তো 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? 36। আমরা তো এমনি নরমালি জানি, তাই না? 6 6 আর 36, তাই তো? তাহলে এটাকে আমরা ফর্মুলা দিয়ে দেখি কিভাবে হবে। এই 6 লাস্ট ডিজিট যেটা আছে সেটা হলো কি ইভেন নাম্বার, তার মানে এটা 2 দিয়ে ডিভাইড যাবে। আবার এখানে 3 প্লাস 6 কত হয়, 9, এই 9টাকে 3 দিয়ে ডিভাইড যাবে, তাহলে 36 কে 2 এবং 3 দুটো নাম্বার দিয়ে ডিভাইড গেল। তাহলে যে কোনো সংখ্যাকে 2 এবং 3 দুটো নাম্বার দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই 6 দিয়ে ভাগ করা যাবে। ওকে, ডিভাইডেড বাই 8, কোনো নাম্বারকে যদি 8 দিয়ে ডিভাইড হবে কি হবে না, সেটা আমরা কি করে বুঝবো? তাহলে আমাকে লাস্টের 3টে ডিজিট, 3 ডিজিট দেখতে হবে, 4 ডিজিট নয়, 3 ডিজিট। ঠিক আছে, যেমন ধরো যে কোনো একটা নাম্বার লিখি 7 7 5 9 0 1 5 2, এই যে কোনো একটা নাম্বার, এই নাম্বারের শেষের এই 3টে ডিজিট দেখবো আমরা। এই 3টে ডিজিটকে যদি 8 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে সেই নাম্বারটা 8 দিয়ে ডিভাইড হবে, আর যদি ডিভাইড করা না যায় তাহলে সেই ডিজিটটা 8 দিয়ে ডিভাইড হবে না। ওকে এবার আসো ডিভিজিবল রুলস বাই 9। 9 আর রুলসটা আর 3 রুলসটা সেম। 3 রুলস কি, যেমন এই নাম্বারটা দিয়ে ট্রাই করে দেখি। 3 রুলসটা কি ছিল? সাম অফ দ্য ডিজিটগুলোকে প্লাস করতে হতো। ওকে, ডিজিটগুলোকে এই নাম্বারটাই দেখি, ট্রাই করে দেখি তো হয় কিনা। 7 প্লাস 7 প্লাস 5 প্লাস 9 প্লাস 0 প্লাস 1 প্লাস 5 প্লাস 2, 5 আর 2 7 আর 1 8, 8 আর 9 17, 17 আর 5 22, 22 আর 29 20 36, 36। তাহলে 36 কে 9 দিয়ে ডিভাইড যায়, তাহলে তাহলে রাইট, তাহলে পুরো এন্টায়ার নাম্বারটা, এই নাম্বারটাও কি হবে, এই নাম্বারটাকেও 9 দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, এবার দেখা যায় যদি কারো যদি মনে হয় আমি এই 36 অত বড় আমি 9 দিয়ে ডিভাইড করতে পারবো না, তাহলে কি করব, এটার আবার প্লাস করব। 3 প্লাস 6 কত হয়, 9। তাহলে 9 হলো, 9 কে তো 9 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই না? তাহলে তাহলে কি হবে, এই নাম্বারটা 9 দিয়ে ডিভাইড করা যাবে। ক্লিয়ার? তোমাদের এই ডিভাইডেড বাই 11, উই ট্রাই টু জাস্টিফাই হাউ এনি নাম্বার ইজ ডিভাইডেড বাই 11। যে কোনো সংখ্যা সেটাকে 11 দিয়ে ভাগ করা যায় কিভাবে, সেটা আমরা দেখব। ওকে, এখন দেখো এই যে আমি একটা ডিজিট লিখলাম, ভালো করে দেখো 7 3 8 5 4,
এই নাম্বারটাকে আমরা দুটো নাম্বার যদি করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নাম্বার, মোট 5টা ডিজিট আছে এখানে। 1 2 3, এই যে এখানে দেখছো এই যে এটা অড প্লেস আছে, এটা অড প্লেস, এটা অড প্লেস। তাহলে অড প্লেসে কি আছে 1 7 প্লাস এখানে কত আছে 8 প্লাস এখানে কত আছে 4, এই তিনটে প্লাস করব। আর ইভেন প্লেসে কে আছে এটা আর এটা 3 প্লাস 5 করব। তাহলে কত হয়, এইটা 7 15 আর 4 19, আর এটা 5 আর 3 8। এইবার এই যে দুটো প্লাস করে পেলাম, এই দুটোর মধ্যে যেটা বড় হবে তার থেকে ছোটটা মাইনাস করতে হবে। তাহলে এখানে 19 আছে, 19 থেকে 8 মাইনাস করব, 19 মাইনাস 8 ইকুয়াল টু 11 হয়। এই যে মাইনাস করে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা যদি 0 হয় বা 11 দিয়ে ডিভাইড করা যায়, তবে ওই সংখ্যাটা 11 দিয়ে ডিভাইড করা যাবে। ওকে।